রঙে রঙে সেজে উঠেছে বাঁকখালী কল্প জাহাজের নানান কারুকাজ মানুষকে মুগ্ধ করছে। আজ এই নদীর তীরে শত শত মানুষকে বৌদ্ধ সম্প্রদায়ের একটি অনন্য উৎসব কল্পজাহাজ ভাসানোর যে উৎসব, সেই দিনটি হলো আজ। 200 বছর ধরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ নদীর অংশে স্বর্গের জাহাজ ভাসানোর উৎসব পালন করে আসছে। উৎসবটা সাম্প্রদায়িক সম্পর্কে শুধু বন্ধনে পরিণত হচ্ছে। বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষ ছাড়াও আসেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ। তবে সবার প্রার্থনা ছিল জগতের সব সংঘাত দূর হোক, সকল প্রাণী সুখী হোক। ফানুস উৎসবের বর্ণিল আয়োজনে আকাশ রাঙানোর পর এবার প্রবারণায় কল্পজাহাজ ভাসানোর আনন্দে মেতেছেন বৌদ্ধ সম্প্রদায়। অপূর্ব কারুকাজে তৈরি এক একটি দৃষ্টি নন্দন জাহাজ নৌকায় বসিয়ে ভাসানো হচ্ছে নদীতে। জাহাজগুলো যাচ্ছে নদীর এপার থেকে ওপারে। সেই জাহাজে চলছে শত শত প্রাণীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শুধু তাই নয়, নদীর দুই পারেও উৎসব আনন্দে মেতেছে হাজারো নরনারী। আজ এখানে সমবেত হওয়া সকল দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন আজকের এই জগতের সকল প্রাণী সুখী হবার যে আনন্দ উৎসব, তার শেষ দিন। এই আনন্দ উৎসবে রঙের সঙ্গে সঙ্গে তারা কামনা করছে সমৃদ্ধি। কেমন লাগছে আজকে এই উৎসবের জন্য? আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই তাহলে হচ্ছে প্রধানত অপেক্ষায় থাকে কখন আসবে প্রবারণা, কখন আসবে জাহাজ ভাসানোর উৎসব। তো বলতে গেলে খুবই ভালো লাগছে। এই যে নানান ধরনের জাহাজ আনা হয়েছে, এরকম কি কি ধরনের আয়োজন আসলে এটাকে বলা হয় মূলত কল্প জাহাজ ভাসা উৎসব। মানে কাল্পনিক সবকিছু দিয়ে এই জাহাজগুলো সজ্জিত করা হয়। সজ্জিত করার পর এগুলো নদীতে ভাসানো হয়, তারপর বিভিন্ন ভাবে এটাকে পুড়িয়ে ফেলা হয়। আজকের এই ঐতিহ্যবাহী দিনটা বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, যেটাকে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের আগমন ঘটে। এখানে একটা মিলন মেলা হয়। এটা প্রতিদিন প্রবারণা পূর্ণিমার 3 মাস ব্যাপী বসবাস আরম্ভ করার পর শেষের দিন আমরা এই অনুষ্ঠানটা করে থাকি বৌদ্ধ সম্প্রদায়রা। এবং এই অনুষ্ঠানটা করতে করতে সবার মনের ভিতরে একটা জাগরণ হয়ে গেছে। এখানে সব জাতিরা অংশগ্রহণ করতে পারে। নির্বাচন ছাড়া শুধু বৌদ্ধদের আগমন না, সব জাতিরা এখানে সুষ্ঠু সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, আনন্দ করতে পারে। যুগ যুগ ধরে পালন হয়ে আসছে এই কল্পজাহাজ ভাসানোর উৎসব। এবার ভাসানো হচ্ছে বেশ কয়েকটি কল্পজাহাজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সকলে আনন্দে মেতেছে। কীর্তন, ফানুস উড়াউড়ির পর এখানে গান বাজনার সঙ্গে আনন্দে মেতেছে শত শত নারী পুরুষ। দর্শনার্থীরাও সেসব নতুন কারুকাজ পূর্ণ কল্পজাহাজগুলো দেখে আনন্দে মেতেছে। মূলত বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজে রঙের কারুকাজে জাদি, হাঁস, ময়ূর, হাতি সহ বিভিন্ন প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এসব কল্পজাহাজে। রামুর বাঁকখালী নদীর তীরে এই আনন্দ উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে উপদেষ্টাকে। বলা হয়ে থাকে মহামতি বুদ্ধ বৈশালী থেকে ফেরার পথে নাগরিকের অলৌকিক ক্ষমতা সম্পন্ন নাগেরা চিন্তা করলে বুদ্ধ পূজার এই দুর্লভ সুযোগ তারা হাতছাড়া। সঙ্গে সঙ্গে নাগরিকের বাদশাহ নাগরাজ বাদশাহ হিন্দুময় ঘনা বাদশাহ সঙ্গের মাথার উপর বিস্তার। এইভাবে নাগেদের পূজা করতে দেখে দেবলোকের দেবতারা ব্রহ্মলোকের ব্রহ্মরা বৌদ্ধদের পূজা করতে এসেছিল। সেদিন মানুষ, দেবতা, ব্রহ্ম, নাগ সবাই শুধু ছত্র ধারণ করে ধর্মীয় ধ্বজা উড্ডয়ন করে বুদ্ধকে পূজা করেছিল। বুদ্ধ সেই পূজা গ্রহণ করে পুনরায় রাজগৃহে প্রত্যাবর্তন করেন। ভাস্বরী স্মৃতিকে অম্লান করে রাখার জন্য বাংলাদেশের বৌদ্ধরা এই উৎসবটি পালন করে থাকে। বৈচিত্র্যময় কারুকাজে সাজানো রঙিন সব কল্পজাহাজ ভাসছে ঠিক আমার পেছনে। এসব কল্পজাহাজ ভাসানোর মূল উদ্দেশ্য সুখ ও সমৃদ্ধিকে কাছে টেনে নেওয়া এবং বুদ্ধকে সম্মান জানানো। এসব উৎসবের বৈচিত্র্যতার কারুকাজের রঙিন স্নেহময় আনন্দের শেষ দিন আজ। মুমতাহিনা মাহি, পিনো নিউজ।